শিক্ষার্থী বন্ধুরা, এসে পড়াশোনা করি চ্যানেলের পক্ষ থেকে তোমাদেরকে অনেক অনেক অভিনন্দন। আজকে আমরা ইংলিশ গ্রামের পটেনশিয়াল ইংলিশ গ্রামারের অ্যাফার্মেটিভ টু নেগেটিভের দ্বিতীয় পার্টের ভিডিওটা করছি। তো ইতিপূর্বে আমরা পার্ট 1-এ 25 নম্বর পর্যন্ত করেছিলাম। এখানে মোট 44টি এক্সারসাইজ রয়েছে। আমরা আজকে 26 নম্বরে চলে গেলাম। তো বাক্যটা ছিল হি সামটাইমস গোজ টু মাই আঙ্কেলস হাউস। তা সামটাইমস থাকলে ডু নট অলওয়েজ বা ডাজ নট অলওয়েজ হয় নেগেটিভ করতে গেলে, ডিপেন্ড করে এই ভার্বটার উপর। এই ভার্বটা যদি প্রেজেন্ট ফর্মে থাকে এসিএস ছাড়া, তাহলে ডু নট অলওয়েজ হবে, আর এসিএস যুক্ত থাকলে ডাজ নট অলওয়েজ হবে। এখানে ডিড আসার কোনো চান্স নেই, কেননা সামটাইমস সবসময় প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সেই থাকে। তো অ্যান্সারটা যেটা হবে, গোজ আছে যেহেতু, তাহলে আমরা ডাজ বসাবো, হি ডাজ নট অলওয়েজ। আর এটা একটা রুলই যে বাক্যে যখনই আমরা ডু ডিড ডাজ এই তিনটার যে কোনো একটা ইউজ করি, তখন এই মূল ভার্বটা বেস ফর্ম বা প্রেজেন্ট ফর্মে রাখতে হয়, অর্থাৎ গো হবে, গো টু। এখানে আবার গোজ দিলে কিন্তু কাটা যাবে, মাই আঙ্কেলস হাউস। এটাই হলো আমাদের এটার অ্যান্সার। তো 27 নম্বর ছিল আই বট মেনি ম্যাঙ্গোস। তো মেনি থাকলে আমরা জানি এ ফিউ বসাইতে হয়। তো এই বাক্যগুলোতে ডিড আমি দিতেও পারি, পাস্ট ইনডিফিনিট যেহেতু নট বসাতে গেলে ডিড দেওয়ার কথা, তবে বট পার করে নট দেওয়া যায়, কোনো সমস্যা না। যদি ডিড দেই তাহলে এটা বাই হয়ে যাবে, আর যদি আমি ডিড ছাড়া করি তাহলে হবে আই বট। মানে এই ধরনের বাক্যগুলো আসলে ডিড ছাড়াও নট বসানো যায়। আই বট নট এ ফিউ, আর এ ফিউ আসলেও কিন্তু নাউনটার বহুবচনই থাকে, অর্থাৎ এটা ম্যাঙ্গোজই হবে, ম্যাঙ্গোজ। অথবা এটা আমরা যদি অর দিয়ে এটা আমরা দেখাই যে ডিড যদি আমি বসাই তাহলে হবে আই ডিড নট। আর বাক্যে ডু ডিড ডাজ বসালে মূল ভাবটা যেহেতু প্রেজেন্ট ফর্মে চলে আসে, তাহলে এটা বাই হয়ে যাবে, হ্যাঁ, বাই এ ফিউ, আর ম্যাঙ্গোজটা ওইভাবেই থাকবে, ম্যাঙ্গোজ। তো 28 নম্বর ছিল হি ড্র্যাঙ্ক মাছ মিল্ক। মাছ থাকলে এ লিটিল বসাইতে হয়। এটাও আমরা ইচ্ছে করলে ডিড দিয়েও করতে পারি, বা ড্র্যাঙ্কটা পার করে আমি নটও বসাইতে পারি। হি ড্র্যাঙ্ক নট এ লিটিল, LITTLE, লিটিল মিল্ক। অথবা আমরা যদি এখানে ডিড বসাই তাহলে যেটা হবে হি ডিড নট। ডিড বসলে মূল ভার্বটা বেস ফর্ম বা প্রেজেন্ট ফর্মে চলে আসবে, অর্থাৎ এটা ড্রিঙ্ক হবে, এ লিটল মিল্ক। দুটোই রাইট অ্যান্সার, কোনো সমস্যা না। আচ্ছা, 29 নম্বর ছিল হি রিডস অনলি ইংলিশ। তো অনলি দিয়ে এখানে দেখো বস্তু বোঝানো হয়েছে, ইংলিশ যেহেতু একটা বস্তু, তো আমরা অনলির জায়গাটায় নাথিং বাট দিলেই অ্যান্সার হয়ে যাবে। তো হি রিডস অনলি উঠায় দিয়ে আমরা নাথিং বাট দেবো। বস্তুর ক্ষেত্রে আমরা নাথিং বাট দিই, আর ব্যক্তির ক্ষেত্রে নান বাট দিতে হয়, আর সংখ্যার ক্ষেত্রে নট মোর দেন বা নট লেস দেন, দুইটার একটা। হি রিডস নাথিং বাট ইংলিশ, এটার অ্যান্সার। আচ্ছা, 30 নম্বর ছিল এ ব্রেভ ম্যান অ্যালোন ক্যান ডু দিস। তো এখানে অ্যালোন দিয়ে ব্যক্তিকে বোঝানো হয়েছে, ব্রেভ ম্যান মানে সাহসী মানুষ। তো এইখানে নান বাট আমরা জানি শুরুতে দিতে হয়, নান বাট এ ব্রেভ ম্যান। এই অ্যালোনটা কিন্তু আর ঘুরে আসবে না, ট্রান্সফরমেশনে কোনো ওয়ার্ডই আর ঘুরে আসে না। ব্রেভ ম্যান ক্যান ডু দিস, এটাই হলো এটার রেজাল্ট। আচ্ছা, 31 নম্বর ছিল অল মেন আর মর্টাল। তো আমরা এইখানে একটা জিনিস শিক্ষণীয় আছে, অল থাকলে বহুবচন হয়, যে মেন হয়, আর যখন আমরা নো দিয়ে করব, নো এর সাথে কিন্তু সিঙ্গুলার নাউন দিতে হয়, অর্থাৎ নো ম্যান, আর এটা তখন ইজ হয়ে যাবে, নো ম্যান ইজ। মর্টালের অপোজিট তোমরা জানো, ইমমর্টাল। তো এখানে এটাই একটু কারুকাজ ছিল যে অল থাকলে নাউনটা মেন বহুবচন থাকবে, নো করলে আমরা ম্যান করে দেবো, আর নো ম্যানের সাথে আর হবে না, ইজ হবে। আচ্ছা, 32 নম্বর হলো মানি অ্যালোন ক্যান সেভ হিম নাও। এই বাক্যটা বেশ আনকমন, যে অ্যালোন দিয়ে সাধারণত বস্তু বোঝায় না, এই বাক্যটাতে দেখো মানি বস্তুকে বোঝানো হয়েছে। মানে অ্যালোন দিয়ে যদি কখনো বস্তুও বোঝায়, সেক্ষেত্রে বস্তুর ক্ষেত্রে আমরা জানি নাথিং বাটই বসবে, কিন্তু সেক্ষেত্রে শুরুতে দিতে হয়। কিন্তু এইখানে আমরা দেখলাম যে ইংলিশের জায়গাটায় 29 নম্বরে যেটা ছিল হি রিডস অনলি ইংলিশ, সেখানে কিন্তু আমরা অনলি দিয়ে বস্তু অর্থাৎ ইংলিশকে বোঝানো হয়েছে, ঠিক যে জায়গায় অনলি থাকে সেই জায়গায় নাথিং বাট দিতে হয়। কিন্তু অ্যালোন দিয়ে বস্তু বোঝালে আসলে নাথিং বাটটা কিন্তু শুরুতে দিতে হয়, না হলে বাক্যটা মানানসই হবে না। সো আমরা প্রথমেই দিলাম নাথিং বাট, তারপরে মানি, অ্যালোনটা উঠে গেল, ক্যান সেভ হিম নাও, মানে শুধুমাত্র কিছুই না, কিন্তু টাকাই এখন তাকে শুধু বাঁচাতে পারে।
আচ্ছা 33 নম্বর ছিল আই এট অনলি ওয়ান থিং ফর মাই সাপার। এখন এই অনলি দিয়ে দেখো এখানে যেহেতু সংখ্যা আছে, ওয়ান মানে যেহেতু এক, তাহলে এটা নট মোর দেন বা নট লেস দেন দিয়ে আমরা করব। তাহলে আই এট অনলি তুলে দিয়ে আমরা নট নট মোর দেন অথবা নট লেস দেনও দিতে পারি, একই জিনিস। নট মোর দেন ওয়ান, জাস্ট অনলিটা উঠে যাবে, থিং ফর মাই সাপার। মানে উপরে বলা ছিল যে আমি রাতের খাবারে শুধু একটি জিনিসই খাই, আর এখানে বললাম একটার বেশি জিনিস খাই না। অথবা নট লেস দেন দিলেও হবে, সেটা হবে একটার কম খাই না, তার মানে একটা ধরে নিতে হয়। আই শ্যাল অলওয়েজ রিমেম্বার ইউর অ্যাডভাইস। তো এখানে অলওয়েজ থাকলে নেভার বসাইতে হয়, আর অপোজিট ওয়ার্ড লাগে। রিমেম্বারের অপোজিট হলো ফরগেট, ভুলে যাওয়া। তাহলে আই শ্যাল নেভার, এটা আমরা অ্যাডভান্সের এক্সারসাইজও পেয়েছিলাম এরকম বাক্য, ফরগেট ইউর অ্যাডভাইস। তো এটাই হলো আমাদের 34 নম্বর আমরা শেষ করে ফেললাম। তো এবার আমরা 35 নম্বরে যাব। দ্য কমিটি, এখানে কিছু ভালো ভালো বাক্য আছে, সুন্দর সুন্দর বাক্য, যেগুলো অ্যাডভান্সে আমাদের ছিল না। দ্য কমিটি রিজেক্টেড দ্য প্রপোজাল। রিজেক্ট মানে হচ্ছে বাতিল করে দেওয়া। তাহলে কমিটি, প্রপোজাল মানে প্রস্তাব, প্রস্তাবটা বাতিল করে দিয়েছিল, তার মানে কি গ্রহণ করেনি, এরকম কিছু আমরা দিলেই হয়ে যাবে। তাহলে দ্য কমিটি, COMMITTE, কমিটি বানানটা বেশ জটিল, মানে ডবলের বাহা, শুধু আই একটা, সবগুলো ডবল। তাহলে দ্য কমিটি, যেহেতু পাস্ট ইনডিফিনিট, নট বসাতে গেলে আমরা ডিডের আশ্রয় নেব। ডিড নট, অ্যাকসেপ্টও দেওয়া যায়, অ্যাকসেপ্ট মানে গ্রহণ করা, এটাও ভালো হয়। রিসিভ দেওয়া যায়, ACCEPT, একটা ওয়ার্ডই এটা, অ্যাকসেপ্ট, ACCEPT। দ্য কমিটি ডিড নট অ্যাকসেপ্ট দ্য প্রপোজাল। অথবা আমরা এই জায়গাটায় রিসিভ দিলেও চলবে, গ্রহণ করেনি। টেক দিলেও চলে কিছুটা। আই সি ইউ ফর দ্য লাস্ট টাইম, মানে আমি তোমাকে শেষবারের মতো দেখলাম। তাহলে এটা একটু আনকমন, এটা আসলে মুখস্থর মতোই রাখতে হবে। নেভার এগেইন, হ্যাঁ, নেভার এগেইন শ্যাল আই সি ইউ। একটু আনকমন বাক্যটা, কোনো সেই ধরনের কোনো রুলে পড়ে না আর কি। হি ইজ সামটাইমস ফুলিশ, তাহলে সামটাইমস থাকলে আমরা এর আগে শিখেছি ডু নট বা ডাজ নট অলওয়েজ হয়, হ্যাঁ, কিন্তু এখানে আসলে ইজ আছে জন্য ডু ডাজটা আসবে না। যেটা নর্মালি হবে সেটা হলো হি ইজ অলওয়েজ, হি ইজ নট, মানে ডাজটা বা ডুটা আসবে না, ইজ আছে তো। তাহলে হি ইজ নট অলওয়েজ, অলওয়েজ। ফুলিশের অপোজিট আমরা আনফুলিশ অথবা ওয়াইজও দিতে পারি। ওয়াইজ মানে জ্ঞানী, ফুলিশ মানে বোকা। আচ্ছা, তার মানে সবসময় জ্ঞানী না, তাহলে মাঝে মাঝে বোকা। আচ্ছা 38 নম্বরটা বেশ আনকমন। হোয়ার দেয়ার ইজ এ স্মোক দেয়ার ইজ ফায়ার, মানে যেখানেই দেখবা ধোঁয়া আছে সেখানেই আগুন আছে। তাহলে এটা দুইটা উপায়ে করা যায়। একটা সুন্দর এরকম আছে, দেয়ার ক্যান বি, দেয়ার ক্যান বি নো স্মোক, মানে কোনো ধোঁয়া হতে পারে না আগুন ছাড়া। তাহলে দেয়ার ক্যান বি নো স্মোক উইদাউট, উইদাউট মানে ছাড়া, হ্যাঁ, উইদাউট ফায়ার, এটাই আমরা ইউজ করলাম। আর এটা চিরন্তন সত্য। 39 নম্বর, এক্সেস অফ এনিথিং ইজ ব্যাড। তাহলে নলেজ ইজ পাওয়ার, মিল্ক ইজ হোয়াইট, এরকম এগুলোকে ইন্টারোগেটিভের ডিজাইনে নিয়ে আসতে হয়, প্রশ্নবোধক। আর একটা নট নিয়ে আসতে হয়, ইজটা আসেই। যেমন ইজ না থাকলে, যেমন দ্য সান রাইজেস ইন দ্য ইস্ট, এটা হয়তো আমরা অ্যাডভান্সে পেয়েছিলাম, ওইখানে ডাজেন দিয়ে করতে হয়েছিল, ডাজেন দ্য সান রাইজ ইন দ্য ইস্ট, মানে একটা না বোধক প্রশ্ন করতে হয়। যখনই বলছে অতিরিক্ত সব কিছুই খারাপ, তখন আমরা যখন বলবো অতিরিক্ত কি সব কিছু খারাপ নয়, তখনই ওটা মনে ধরে নিতে হয় যে এটা অর্থটা ঠিক আছে, মানে ইন্টারোগেটিভের ডিজাইনে চলে যায়, অথচ এটা নেগেটিভ করতে বলা হয়। চিরন্তন সত্যগুলো এরকমই। তো ইজেন্ট এক্সেস অফ এনিথিং, এনিথিং ব্যাড, এবং পুরা দমে তোমাকে প্রশ্নবোধক চিহ্ন দিতে হবে। এটা যদিও নেগেটিভ চেয়েছে, এটা ইন্টারোগেটিভের ডিজাইনে হয়। 40 নম্বর ছিল দ্য বয় ওয়াজ লাইক হিজ ফাদার, বালকটা ছিল তার বাবার মতো। তার লাইকের অপোজিট, যেটা পছন্দ করা, সেইখানে হয় ডিসলাইক। আর যখন লাইক মানে মতো মিনিং করে, মানে সিমিলার, বাবার মতো, এটা হয় আনলাইক। সো দ্য বয়, ওয়াজ তো আছেই, আমরা তারপরে একটা নট, সাহায্যকারী ভাব থাকলে নট বসাতে কোনো সমস্যা হয় না, আর সাহায্যকারী না থাকলে ডু ডিড ডাজের আশ্রয় নিতে হয়। দ্য বয় ওয়াজ নট আনলাইক, আনলাইক হিজ ফাদার।
তার বাবার মানে আনলাইক মানে হচ্ছে ভিন্ন, বাবার ভিন্ন নয়, তার মানে একই। আচ্ছা 41 হলো আই শ্যাল বি এভার গ্রেটফুল টু ইউ। তাহলে এটা যেটা হবে অ্যান্সার আই শ্যাল বি, মানে আসলে এখানে আমরা নেভার বসাবো, যদিও আমরা দেখেছি অলওয়েজ থাকলে নেভার হয়, কিন্তু এভারের বাক্যগুলো ইন্টারোগেটিভ করতে গেলে নেভার নেভার দিতে হয়। আই শ্যাল বি নেভার আনগ্রেটফুল, অপোজিট ওয়ার্ড। গ্রেটফুল মানে কৃতজ্ঞ, আনগ্রেটফুল হলো অকৃতজ্ঞ। আনগ্রেটফুল টু ইউ মানে আমি তোমার প্রতি কখনো অকৃতজ্ঞ হব না, তার মানে কি সবসময় কৃতজ্ঞ থাকবো। আচ্ছা 42 হলো আই উইল এভার রিমেম্বার ইউর ওয়ার্ডস অফ লাভ। তো এটাও একই, এভারের জায়গাটা আমরা নেভার বসিয়ে দেবো। আই উইল নেভার, রিমেম্বারের অপোজিট ফরগেট, আই উইল নেভার ফরগেট ইউর ওয়ার্ডস অফ লাভ। আর 43 তো বহু পরিচিত অ্যাজ সুন অ্যাজ এর যে রুলটা, এখানে আমরা জানি যে অ্যাজ সুন অ্যাজ এই জায়গাটায় নো সুনার হ্যাড বসাইতে হয়, নো সুনার হ্যাড, অ্যাজ সুন অ্যাজ এর বদলে হিটা ঠিকই থাকবে। আর এটার পাস্ট পার্টিসিপল ফর্মটা যদি ওখানে আসে, আসলে লেফটের পাস্ট পার্টিসিপলও লেফট, এটা হলো লিভ, যেটা LEAVE, এটা প্রেজেন্ট ফর্ম মানে ছেড়ে যাওয়া, তাহলে লিভ লেফট লেফট। সো এখানে বোঝা গেল না, কিন্তু নো সুনার হ্যাড আসলে কিন্তু এটা পাস্ট পার্টিসিপল ফর্মটা হয়, একই জন্য বোঝা গেল না। আর কমা তুলে দিয়ে এই জায়গাটায় দেন বসাইতে হয়, আর এই বাক্যটায় কোনো চেঞ্জ করা যায় না। অ্যাজ সুন অ্যাজেও একই থাকে, নো সুনার হ্যাডেও একই থাকে। দ্য রেইন পাস্ট ইনডিফিনিটের ফর্মে থাকে, এটা স্টার্টেড, এটাই হলো অ্যান্সার। হি গোজ টু স্কুল এভরিডে, এই বাক্যটা সুন্দর, হঠাৎ করে কোনো অপোজিট ওয়ার্ডও পাওয়া যায় না। এখানে বলেছে সে প্রতিদিন স্কুল যায়, তাহলে আমরা এইভাবে যদি করি সে হচ্ছে যে কখনো স্কুল মিস করে না, তাহলে কিন্তু হয়ে যাবে। তাহলে হি ডাজ, বা নেভার দিয়েও করা যায়, হি নেভার মিসেস, বা অ্যাবসেন্ট দিয়েও করতে পারো, মিসেসটা ভালো লাগছে না। হি নেভার, হি নেভার, কীভাবে এইভাবে অনেকভাবে করা যায়, হি নেভার কিপস, কিপস হিম অ্যাবসেন্ট, সুন্দর লাগবে এটা, অ্যাবসেন্ট ফ্রম স্কুল, মানে সে নিজেকে কখনো স্কুল থেকে অনুপস্থিত রাখে না, তার মানে প্রতিদিন স্কুলে যায়। তো আমরা এর সাথে সাথেই পটেনশিয়ালের সেকেন্ড পার্টও শেষ করে ফেললাম, অর্থাৎ এটাই আমাদের ছিল লাস্ট পার্ট। পরবর্তী ভিডিওতে আমরা ইনশাল্লাহ ট্রান্সফরমেশনের অ্যাসার্টিভ টু ইন্টারোগেটিভের ভিডিওটা করব। তোমরা যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি, আমি তাদেরকে বিনীত রিকোয়েস্ট করব চ্যানেলটা সাবস্ক্রাইব করবে। আজকে এ পর্যন্তই, ধন্যবাদ।